যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকভাবে বুঝিয়েছেন। বলছেন যে আফালা ইয়াতাফাক্কারুন, হে বান্দা তুমি কি একটু ভাববা না, চিন্তা করবা না? আফালা ইয়াতাদাব্বারুন, তুমি কি একটু গবেষণা করবা না আমার এই সৃষ্টিরাজি নিয়ে? আমি এত চমৎকার সৃষ্টি করেছি এই পৃথিবীকে, কত চমৎকার ভারসাম্যপূর্ণভাবে। তো এই চিন্তা গবেষণা যারা যত বেশি করেছেন তিনি বিজ্ঞান হিসেবে উপস্থাপন। আমি দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। দেখুন, যখন নিউটন আপেল বাগানে বসে বসে চিন্তা করছিলেন এবং হঠাৎ করে একটা আপেল পড়েছে, তখন তিনি সেখান থেকে থিওরি অফ গ্র্যাভিটি আবিষ্কার করলেন। এখন আমি যদি প্রশ্ন করি, পৃথিবী থেকে ইতিপূর্বে কখনো আপেল গাছ থেকে পড়ে নাই? তাহলে কেন অন্যদের মাথা, অন্যদের চিন্তা সেটা আসলো না? নিউটন সেটার দিকে মনোযোগ দিয়েছেন, সেটা নিয়ে চিন্তা করেছেন, এজন্য তিনি থিওরি অফ গ্র্যাভিটিকে আবিষ্কার করেছেন। এজন্য আমরা বলতে পারি যে এই সায়েন্সটা আসলে কোথায় আছে, বিজ্ঞানটা কোথায় আছে? বিজ্ঞানটা আমাদের চারপাশেই এক্সিস্টিং অবস্থায় আছে। আল্লাহ তাআলা সেখানে সেট করে দিয়েছেন। যিনি সেখান থেকে সেটাকে রপ্ত করবেন, তিনি সেটাকে মানুষের উপকারের জন্য কাজে লাগাতে পারবেন। দেখেন, অক্সিজেন আমরা আবিষ্কার করেছি। তো অক্সিজেন যখন আবিষ্কার হয় না, অক্সিজেনের থিওরি যখন মানুষের মাথায় ছিল না, তখনও তো এই নেচারের মধ্যে অক্সিজেন ছিল। তো আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে আল্লাহ তাআলা এই প্রকৃতির মধ্যে, যেটা নেচার অফ সায়েন্স, সেটা আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। যারা আমরা ভাববো, চিন্তা করব, গবেষণা করব, তারাই পৃথিবীতে বিজ্ঞানী হিসেবে সুপরিচিতি লাভ করে। এবং আমাদের আজকের আয়োজনের সবচেয়ে বড় থিম হচ্ছে আমরা জুনিয়র হান্ট সায়েন্টিস্ট আমরা খুঁজতে চাই। এবং আগামী দিনে যারা এই বাংলাদেশকে একটা বিজ্ঞানের জায়গা থেকে, আমরা অপর কাছ থেকে বিজ্ঞান ধার করব না, বিজ্ঞান আমাদেরই সম্পদ। বিজ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া আপনার জন্য সম্পদ। আপনি সেই সম্পদকে, আমরা সেই সম্পদকে কাজে লাগাতে চাই। আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো এই জ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এটা আমাদের উম্মার জন্য সবচেয়ে বড় আমাদের দুর্ভাগ্য আমরা বলবো। যে একটাকে বলা হচ্ছে দুনিয়ার জ্ঞান, আরেকটাকে বলা হচ্ছে পরকালীন জ্ঞান। অথচ দেখেন, দুনিয়ার জ্ঞান আর পরকালীন জ্ঞান যখন মুসলমানরা ভাগ করতে লাগলো, তখনই তারা পৃথিবীর নেতৃত্ব শূন্য হয়ে গেল, এমন নেতৃত্ব থেকে তারা পিছিয়ে গেল। কিন্তু ইসলামের মূল কনসেপ্ট হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। যে জ্ঞানটাকে আপনি অর্জন করবেন নিজের জন্য এবং মানুষের জন্য, হিউম্যানিটির জন্য উপকারে আসবে, সেই জ্ঞানের কথা আমরা বলছি। যে জ্ঞানটা মানুষকে ধ্বংস করে দেয়, পৃথিবীকে ধ্বংস করে দেয়, সে জ্ঞান কখনো বিজ্ঞান হতে পারে না। আজকে এখানে আপনারা অনেকে প্রজেক্ট শো করবেন, কেউ হয়তো এখানে ড্রোন প্রজেক্ট করবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রোন দিয়ে আপনি কি আজকে হামাস অথবা ফিলিস্তিনবাসীর উপরে হামলা করবেন তাদেরকে হত্যা করার জন্য, নাকি সেই মানবতার পাশে তাদের জন্য ত্রাণ নিয়ে দাঁড়াবেন, তাদেরকে সেখানে উদ্ধার করার জন্য আপনি ড্রোনটা পাঠাবেন? এটার নামই হচ্ছে উপকারী জ্ঞান এবং অপকারী জ্ঞান। আজকে আপনি পারমাণবিক যে শক্তি, পারমাণবিক শক্তির একটা লড়াই পৃথিবীতে চলছে, সেই পারমাণবিক শক্তি দিয়ে আপনি কি জাপানের হিরোশিমা নাগাসাকি কি ধ্বংস করে দিবেন? নাকি সেই পারমাণবিক শক্তি দিয়ে পৃথিবীর আপনি বিকল্প শক্তি হিসেবে এনার্জি পাওয়ারকে